हरिश्चन्द्रेति राजर्षिराशि त्रेता जुगे परः धर्मात्मा पृथिवीपाल न दुर्भिक्षं न च व्याधिर्न कालमरणं नृणां न धर्मरुचय पौरास्तस्मिन् शाश्वती पार्थिवे। त्रेता যুগে সূর্যবংশী অযোধ্যার রাজা শশাগরা পৃথিবীর অধীশ্বর হলেন হরিশ্চন্দ্র। পিতার নাম ত্রিশঙ্কু, স্ত্রী হলেন শৈবা দেবী। রাজা হরিশ্চন্দ্র দান, ধ্যান ও ন্যায় বিচার এবং প্রজাবৎসলের জন্য বিখ্যাত ছিলেন। রাজা হরিশ্চন্দ্র অপুত্রক থাকায় পুত্র লাভের কামনায় বরুণদেবের কাছে প্রার্থনা করেন এবং প্রতিশ্রুতিবদ্ধ হন পুত্র লাভ হলে বরুণদেবের প্রীতির জন্য নরমেধ যজ্ঞ করবেন। এইভাবে পুত্র লাভ হলে রাজা হরিশ্চন্দ্র পুত্রের নাম রাখলেন রোহিতাশ্ব। পুত্রের জন্মের পর বরুণদেব একদিন হরিশ্চন্দ্রকে আদেশ করেন, তুমি তোমার পুত্রকে পশুরূপে কল্পনা করে বলিদান পূর্বক এই নরমেধ যজ্ঞ সম্পন্ন করো, আর এই যজ্ঞ সম্পন্ন না করলে তোমাকে অভিশপ্ত হতে হবে। বালক পুত্র রোহিত নরমেধ যজ্ঞের এই ঘটনা শুনে গৃহ হতে পলায়ন করলেন। পরপর নানা বিঘ্নের উল্লেখ করে হরিশ্চন্দ্র এই যজ্ঞ সম্পাদনে দেরি করতে লাগলেন। এই রূপে প্রতারিত হয়ে বরুণদেব তাকে অভিসম্পাতের ভয় দেখালেন। অভিসম্পাত হতে উদ্ধার পাওয়ার জন্য কুলগুরু বশিষ্ঠের উপদেশ নিলেন রাজা হরিশ্চন্দ্র। বশিষ্ঠের আদেশে নিজ পুত্রের উচিত মূল্য দিয়ে অপর এক ব্রাহ্মণ পুত্রকে ক্রয় করে যজ্ঞ সম্পাদন করতে উদ্যোগী হলেন। সেখানে ছিলেন ঋষি বিশ্বামিত্র। তিনি ওই ক্রয় করা ব্রাহ্মণ পুত্রকে উদ্ধার করলেন এবং হরিশ্চন্দ্রের প্রতি ক্রুদ্ধ হলেন। ভগবান যারে পরখিলা ছল করি অকাতরে দিলাম দেহ পুত্র ধন স্ত্রী হরিশ্চন্দ্র শিবিয়াদি চরিত্র প্রসিদ্ধ পুরাণে কথিত আছে সবাকার জ্ঞাত। মার্কণ্ডেয় পুরাণে বর্ণিত আছে, একদিন
রাজা হরিশ্চন্দ্র মৃগয়ায় বেরিয়ে হঠাৎ বনমধ্যে নারী কণ্ঠের আর্তনাদ শুনতে পেলেন। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, ত্রাণ করো গো। ত্রাণ করো, মোরা মুক্ত পাখি খাঁচায় বাঁধা, বন্ধ দুয়ার খুলে ধরো, ত্রাণ করো গো, ত্রাণ করো। তিন শক্তি উৎস মোরা, তিন দেবতার চরণ ধরা, তিন শক্তির উৎস মোরা, তিন দেবতার চরণ ধরা, সমন ভজে প্রাণ জন সর, সমন ভজে প্রাণ জন সর। বিশ্বপিতার আশীষ ঝরে পড়বে তোমার শিরোপরে, মোরা ব্যাধ ভীতা কুরঙ্গিনী মুক্ত নরবরে, তাই রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। হরিশ্চন্দ্র দেখলেন তিন রমণী। নির্ভয় রমণীগণ, নির্ভয় রমণীগণ, যে হও সে হও, বিপন্ন আশ্রিত জনে প্রাণ দানে হরিশ্চন্দ্র করিবে রক্ষণ। নির্ভয় রমণীগণ। তিন রমণী বললেন, স্বস্তি, স্বস্তি, স্বস্তি। এই তিন রমণী হলেন সৃষ্টি, স্থিতি, প্রলয়ের মহাশক্তি রূপিণী, যার আরাধনায় মত্ত ছিলেন ঋষি বিশ্বামিত্র। কারণ ঋষির মনে অতৃপ্ত বাসনা জেগেছিল স্বয়ং ভগবান হবার। তাই তিনি মনে মনে ভেবেছিলেন সৃষ্টি, স্থিতি ও প্রলয় এই ত্রিবিদ্যাকে করায়ত্ত করবেন। অর্থাৎ এই ত্রিবিদ্যায় সৃষ্টি হলেন ব্রহ্মা, স্থিতি হলেন বিষ্ণু, প্রলয় হলেন মহেশ্বর। এই ত্রিবিদ্যা নিয়েই ভগবৎ শক্তি। একে যদি করায়ত্ত করা যায় তবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রয়োজন থাকবে না। মহর্ষি বিশ্বামিত্রই হবেন ভগবান। তাই এই উচ্চাকাঙ্ক্ষা দেখে স্বর্গের দেবগণ পরিহাস করলেন। তোরি তোরি তোর ডুবলো বনে, তোরি তোর ডুবলো বলে, তোরি তোর ডুবলো বলে, তোরি তোর ডুবলো বলে,
তাই ঋষি বিশ্বামিত্র চিৎকার করলেন, কে 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 আমার ত্রিবিদ্যা সাধনে বাধা দিল? কে বাণিজ্যের ভরা তরি ডুবাইল কুলে? হায় হায়, ব্যর্থ আয়োজন, জীবনের মহাব্রত মোর কল্পনায় হলো নিঃশেষিত। ত্রিভুবন ছিল প্রতিকূল, তথাপি ত্রিদশের কারাগার ভাঙি শৃঙ্খলিত ত্রিবিদ্যারে এনেছিল। মর্তে টানিয়া গেল গেল সব গেল। চরাচর দিবে টিটকারি, দেবগণ অলক্ষ্যে হাসিবে, বিশ্বামিত্র নামের গরিমা ডুবে গেল অতল সলিলে। কার অনাচারে ব্যর্থ হলো জীবন সাধনা? কোন মহাপাপী করিলে ত্রিবিদ্যার বন্ধন মোচন? কোন মহাপাপী করিল রে ত্রিবিদ্যার বন্ধন মোচন? আমি হরিশ্চন্দ্র। তুমি হরিশ্চন্দ্র? কেন? বিপন্ন রমণীগণ সকাতরে মেগেছিল করুণা আমার। রাজায় আমি, আশ্রিতের আকুল প্রার্থনা প্রত্যাখ্যান করিব কেমনে? স্তব্ধ হও নিব্রতি। জানো তুমি কি করেছ মোর? সারাটি জীবন ধরি তিল তিল করি যে রত্ন ভাণ্ডার আমি করেছি সঞ্চয়, নিমেষের খেয়াল বসে সে সিন্ধু জলে দিয়েছ বিসর্জন। কি করিব তোমারে পামর? বলো, কি করিব তোমারে? তুষানলে হবে না এ পাপ সংশোধন। তপোধন হরিশ্চন্দ্র অনুতাপ করে না কখনো। তুমি ঋষি, আমি রাজা। তোমার কর্তব্য যদি দেব আরাধনা, আমার কর্তব্য প্রাণদানে প্রার্থীর প্রার্থনা পূরণ। কি কহিলে? প্রার্থীর প্রার্থনা পূরণ? এত যদি শক্তিমান, তবে জগতের সকল প্রার্থনা পারো তুমি করিতে পূরণ। বেশ বেশ, আমি প্রার্থী, করো মোর প্রার্থনা পূরণ। তোমার প্রার্থনা তুচ্ছ নর সকাশে? বেশ, তাই যদি হয় তপোধন, এই প্রাণ অবহেলে দিতে পারি শ্রীচরণে ডালি। তবে হরিশ্চন্দ্র শশাগলা পৃথিবীর আধিপত্য করো মোরে দান, করো দান, করো দান। বিশ্বামিত্র আজ প্রার্থী তব কাছে। দেখি দেখি তুমি কত বড় দাতা। হে রাজভিক্ষুক, তব যজ্ঞ উপচার ভাণ্ডারে আমার আর কিছু দেখিতে না পাই। আছে এক তুচ্ছ রাজ্য, দুশ্চিন্তা বিশেষ স্তূপ। যদি যদি ঋষি করুণায় করেন গ্রহণ, ধন্য ধন্য হল শ্রীচরণে অর্পিয়া রাজা হরিশ্চন্দ্র। সনদর্পী শশাগরা ধরণীর আমি যদি হই অধীশ্বর, মোর রাজ্যে পত্নী পুত্র সহ স্থান নাহি হবে আর। কেমন? প্রস্তুত? তবে প্রস্তুত? প্রস্তুত ঋষি, আমি প্রস্তুত। তবে তবে শশাগরা ধরণীর আধিপত্য করো মোরে দান। বেশ, সাক্ষী থাক বনদেবী, সাক্ষী থাক আকাশের নক্ষত্র নিকর, সাক্ষী তুমি ভুবন বন্দিত ঋষি। আজি হতে অযোধ্যার মহারাজ বিশ্বামিত্র ঋষি।
রাজা, কাঙাল ভিক্ষুক আমি, রাজত্ব বন্ধন হতে মুক্তি দেছ তুমি যে আমার ঋষি। আমি দাতা, বিশ্বামিত্রে করিয়াছি দান, এত বড় ভাগ্যবান কি আছে সংসারে ঋষি। তবে দেহ মরে কৌশিক বসন, বিদায় মহারাজ, বিদায় মহারাজ, বিদায় মহারাজ। তবে বিদায় মহারাজ, তবে বিদায় মহারাজ। যতই তুমি পিছু ডাকো আর তো ফিরে আসব না গো। শোধ হলো আজ আমার দেনা, ফুরিয়ে গেছে কাল। বিদায় মহারাজ, তবে বিদায় মহারাজ। কাঁচ নীলি তুই আঁচল ভরে, রতন ফেললি জলে, ডুবলো রে তোর পাওয়া গভীরে সিন্ধু তলে। ও মনি রে, ও মনি রে, কাঁচ নীলি তুই আঁচল ভরে, রতন ফেললি জলে, ডুবলো রে তোর পাওয়া গভীরে সিন্ধু তলে। চোখ দিয়ে তো মোহের ঠুলি, চোখ দিয়ে তোর মোহের ঠুলি, আশার ফেলে রইলি ভুলি। চোখ দিয়ে তোর মোহের ঠুলি, আশার ফেলে রইলি ভুলি। সাদ করে তুই আপন বুকে আনলি ডেকে বার, সাদ করে তুই আপন বুকে আনলি ডেকে বার। বিদায় মহারাজ, তবে বিদায় মহারাজ, তবে বিদায় মহারাজ। কঠোর হৃদয় বিশ্বামিত্র হরিশ্চন্দ্রের কাছ থেকে সমস্তই আদায় করে নিলেন। অবশিষ্ট রইল তার পরিধেয় বলকল, স্ত্রী ও পুত্র। রিক্ত হস্তে রাজা রাজ্য ত্যাগ করলেন। যেহেতু শাস্ত্রী বলে কাশীধাম পৃথিবীর বাইরে, তাই পুত্র ও পত্নী সহ কাশীধামে গিয়ে বাস করবেন বলে ঠিক করলেন হরিশ্চন্দ্র। যাবার সময় ঋষি বিশ্বামিত্র বলেন, দাঁড়াও, দান করলে যে তার দক্ষিণা দিতে হয় জানো বোধহয়? সত্য মুনিবর, সত্য,
দক্ষিণা ব্যতীত দান অসিদ্ধ। বলুন বলুন, কি দিতে পারি? কি দক্ষিণা দিলে এই দান সার্থক হয়? যদি সহস্র সুবর্ণ মুদ্রা দিতে না পারো, ফিরিয়ে নাও দান, তাই হবে তপোধন। আমি আপনাকে সহস্র সুবর্ণ মুদ্রাই দক্ষিণা দেব, কিন্তু কিন্তু মাত্র 1 মাস সময় আমি প্রার্থনা করি। উত্তম, আমি তোমায় 1 মাস সময় দিলাম। আগামী কৃষ্ণা চতুর্দশী দিনে আমি কাশী ধামে তোমার সম্মুখে উপস্থিত হব। যদি দক্ষিণা দিতে না পারো, আমার অভিশাপে তোমার স্ত্রী পুত্র ভস্মীভূত হবে। তবে সহস্র স্বর্ণ মুদ্রা করো মোরে দান, সহস্র সুবর্ণ মুদ্রা করো মোরে দান, সহস্র সুবর্ণ মুদ্রা করো মোরে দান। মহর্ষি, তবে লহ প্রণাম। মহর্ষি, তবে লহ মোর শেষ প্রণাম। মহর্ষি, তবে লহ মোর সহস্র প্রণাম। হারা পাখি কেঁদে একা জীবনে শুধু আধারে পথ হারা পাখি। বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে, আশ্রয় যাচি হায় কাহারো কাছে। বুঝি দুঃখ নিশিম হবে না, হবে না ও ফুটিবে না আশা আলোক রেখা।
হরিশ্চন্দ্র নিরাশ্রয় হয়ে কাঁধে ভিক্ষার ঝুলি স্ত্রী পুত্র নিয়ে পথে বেরোলেন এবং দিনে দিনে চরম দুর্দশায় পতিত হলেন। পুত্র রোহিতাশ্বকে ডেকে বলেন, আর ভয় নেই বাবা, আমরা কাশীধামে উপস্থিত হয়েছি। শুনেছি কাশীধামে নাকি কেউ অনাহারে থাকে না, কেউ অনাহারে থাকে না। বহু দূর হতে এসেছি চলিয়া, দুর্গম পথে বহু দূর হতে এসেছি চলিয়া, দুর্গম পথে কত ফুটিয়াছে কাঁটা, জ্বলিয়াছে সে, বহিয়াছে আঁখি ধার, বহু দূর হতে এসেছি চলিয়া, দুর্গম পথে। ওরে তৃষিত কণ্ঠ চাহিয়াছে কত মরিচিকা করিয়াছে ছলে, তৃষিত কণ্ঠ চাহিয়াছে জল, কত মরিচিকা করিয়াছে ছল, ওরা পারেনি গলাতে ক্ষুধিতে হাহাকার, ওরা পারেনি গলাতে ক্ষুধিতে হাহাকার, বহু দূর হতে এসেছি চলিয়া, দুর্গম পথে বহু দূর হতে এসেছি চলিয়া। পুত্র রোহিতাশ্ব বলে, বাবা বাবা ওসব মিথ্যে কথা, বাবা দেবতারা গরিবের কথা শোনে না। স্ত্রী শৈবা দেবী তিনি বলে ওঠেন, ছি রোহিত ছি, সূর্য বংশধর তুমি, তোমার মুখে ও কথা সাজে না বাবা। চোখের উপরই দেখছো না একজন অত বড় রাজা আজ অনাহারী ভিক্ষার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। কত অপমান, কত নির্যাতন এই 1 মাস ধরে তার উপর দিয়ে চলে গেছে, তবুও তিনি একবারও বলেননি ভগবান নিষ্ঠুর। মা, হ্যাঁ বাবা রোহিত, আমাদের সব গেছে, আমাদের সব গেছে রোহিত, সব যাক, তবুও এই ঈশ্বরে বিশ্বাস, এই আমাদের পরম সম্পদ, যাকে আমরা যক্ষীর মতো আগলে রেখেছি। এই বিশ্বাস যেদিন হারাবে রোহিত, সেদিন আমাদের আর কিছুই থাকবে না রোহিত, কিছুই থাকবে না। বাঁশি বাজে
বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে তোমার দেওয়া ঝঞ্ঝা বিপদ অশনি দুঃখ মাঝে বাঁশি বাজে বাঁশি বাজে তুমি যখন দুঃখ নলে আমার জীবন জালো রাঙা হয়ে ওঠে আমার হৃদয় ভরা কালো সেই আলোতে তোমায় আমি মুগ্ধ হয়ে দেখি স্বামী হৃদয়াসন ধন্য বিভু ধরি হৃদয় রাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে তুমি যখন দুঃখ নলে আমার জীবন জালো রাঙা হয়ে আমার হৃদয় হৃদয় ভরা কালো সেই আলোতে তোমায় আমি মুগ্ধ হয়ে দেখি স্বামী হৃদয়াসন ধন্য বিভু ধরি হৃদয় রাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে এক মাস পূর্ণ হওয়া মাত্রই ঋষি বিশ্বামিত্র হরিশ্চন্দ্রের সন্ধান করে সেখানে গিয়ে উপস্থিত হলেন। হরিশ্চন্দ্র, একি রাজস্বী আপনি? মনে আছে আজ এক মাস পূর্ণ আছে প্রভু। দেহ তবে দক্ষিণা আমার চলে যায়। কহ ঋষি, কি করি উপায়? সূর্য বংশধর প্রতিশ্রুতি ভঙ্গ নাহি করে, কিন্তু কিন্তু দিন আমি ভিক্ষান্ন দুর্লভ আমার। দাতা নাম প্রচার করিতে চাও, অবিলম্বে দক্ষিণার গুরু ঋণ কর পরিশোধ, না হয় অভিশাপের জন্য হও প্রস্তুত। সর্বজ্ঞ ব্রাহ্মণ তুমি, দেহ মরে উপদেশ, কি উপায়ে হবে মোর ঋণ পরিশোধ? আমি দেব উপদেশ? ভণ্ড সৎ! রাগান্বিতা শৈবালী চিৎকার করে বলেন, ধীরে ঋষি ধীরে, সূর্যদেব এখনো হয় নাই অস্তমিত। দিবায় আগে শেষ হোক, তারপর দিও অভিশাপ। পতি মোরে জীবনে মিথ্যাবাণী কহে নাই কভু। ধর্ম যদি থাকে সুনিশ্চয়, পূর্ণ হবে প্রতিশ্রুতি তার। ভালো ভালো রহিলাম প্রতীক্ষায়। শোনো স্বামী, আমি তোমার সহধর্মিণী। জীবন থাকতে তোমার প্রতিশ্রুতি আমি ভঙ্গ হতে দেব না। তাই শৈবাদিনী চিৎকার করে বললেন, কে আছো গো কাশীবাসী দয়ালু ব্রাহ্মণ? না না, ব্রাহ্মণ কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যেই হও, কৃতদাসীর প্রয়োজন থাকে যদি এখানে এসো। কৃতদাসী
শৈবা, শৈবা, এ তুমি কি বলছো? যার মুখ কোনোদিন সূর্যদেব পর্যন্ত দর্শন করে নাই, তিনি হবেন কৃতদাসী? না 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 না, এ অসম্ভব। সঙ্গে সঙ্গে পুত্র রহিতাশ্ব ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বললেন, মা, ও মা, আমার খাবার দাও, আমি কতদিন খাই না। বাবা, ও বাবা, আমার খাবার দাও, আমি কতদিন খাই নাই। আমার জিহ্বা শুকিয়ে আসছে। ও ভগবান, এ কি কঠিন পরীক্ষায় তুমি ফেললে ভগবান। কোথায় কৃতদাসী? আমি তাকে উপযুক্ত অর্থ দিয়ে ক্রয় করব। আমার অনেক ধন সম্পদ আছে। আমার গৃহে আমার স্ত্রী গৃহকর্ম করতে অক্ষম, তাই আমার কৃতদাসীর প্রয়োজন। সহসা পুত্র রহিতাশ্ব মা মা রবে ক্রন্দন করতে লাগলেন। মা, মা গো, তুমি যদি চলে যাও, আমি তাহলে কার কাছে থাকবো? মা গো, তুমি বলো, কার কাছে থাকবো? না না মা, মা তুমি যেও না। রাজপত্নী শৈবা বলেন, প্রভু অনুগ্রহ করুন, আমার সঙ্গে আমার পুত্রকে যদি ক্রয় করেন তবে আমি কৃতার্থ হই। তবে আমি মোট 500 স্বর্ণ মুদ্রা দিতে পারি। বেশ বেশ, তাই দিন, তাই দিন। তবু তো আমার স্বামীর অর্ধেক ঋণ পরিশোধ হবে, তাই হোক। হ্যাঁ হ্যাঁ, আমাকে দাও। সবাই পত্নীর লালন পালন করে, আর আমার পত্নী আমার জন্য হলো কৃতদাসী। এই নাও, এই নাও ঋষি, তোমার অর্ধ ঋণ পরিশোধ হলো। এই নাও ঋষি, তোমার অর্ধ ঋণ পরিশোধ হলো। আহ, কেন দেরি? আর অর্ধমূল্য দেবে তো দাও। দেখতে পাচ্ছ না সূর্য অস্তগত প্রায়? তারাও একটু ঋষিবর। শৈবা সতী ধর্ম সার্থক তোমার। স্বামী, স্বামী, মুছো আখি জল, কি হেতু আনত রেত্রে? পরপ্রভু অশ্রু বরিশন। মম সম ভাগ্যবতী কি বা আছে সংসারে আর? পতির মঙ্গল তরে সতী নারী আপনারই দেয় বিসর্জন। এ হতে কি আছে সুখ? শৈবা, শৈবা, এ জীবনে তবে শেষ দেখা। রোহিত, পিতাকে প্রণাম করো, চলো যাই নতুন আবাসে। বাবা, বাবা রহিতাশ্ব, আধারের মানিক আমার, চলে যাবি। আমারে করিয়া নিঃস্ব, সব তোরা চলে যাবি। যা যা, নিষ্ঠুর জনক আমি, প্রাণাধিক অনাহারী অনিদ্রায় বহুদিন ছুটিয়াছ পশ্চাতে আমার। ক্ষুধা পেলি চাও নাই, তৃষ্ণায় চাওনি জল, করুণায় কোনো অভিযোগ, অতীতে স্মৃতি সব শেল সমবাজি। ভগবান, ভগবান, এর যে মৃত্যু কেন দিলি না আমায়? পিতা, তবে আমরা চাই। পিতা, তবে আমরা চাই। হা রোহিত, হা শৈবা, কি আছো ব্রাহ্মণ, কাশীবাসী, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কৃতদাস কার চাই ছুটে এসো।
কৃতদাস কার চাই ছুটে এসো। এই কথা শ্রবণ করবার মাত্রই স্বয়ং ধর্ম ছুটে এলেন চণ্ডাল রূপ ধারণ করে। নিজের ঋণ পরিশোধনের নিমিত্ত রাজা চণ্ডালের দাসত্ব গ্রহণ করলেন এবং অবশিষ্ট 500 স্বর্ণ মুদ্রা পেয়ে মুনির কাছে ঋণ মুক্ত হলেন। রাজা হরিশ্চন্দ্র তিনি চণ্ডালে পরিণত হলেন। চিরদিন কাহারো সময় নাহি যায়, চিরদিন কাহারো সময় নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, কাহারো সময় নাহি যায়। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করেন শেষ, শ্মশান রক্ষে হয়ে লোভিল চণ্ডাল বেশ। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করেন শেষ, শ্মশান রক্ষে হয়ে লোভিল চণ্ডাল বেশ। চিরদিন কাহারো সময় নাহি যায়। চণ্ডাল হরিশ্চন্দ্র প্রভু চণ্ডালীর আদেশে শ্মশানের কাজ করেন। রানী শৈবা দেবী কৃতদাসী হয়ে ব্রাহ্মণের গৃহে কাজ করেন। একদিন পুত্র রহিতের হঠাৎ সর্পাঘাতে মৃত্যু হল। অভাগিনী শৈবা মৃত পুত্রকে নিজের কোলে করে এলেন শ্মশানে। এই কি শ্মশান! চণ্ডাল হরিশ্চন্দ্র নিজের স্ত্রীকে চিনতে না পেরে বললেন, হ্যাঁ এই শ্মশান। কেন? কে মরেছে তোমার? আমার পুত্র মরেছে বাবা। তোমার কেউ নেই বুঝি? আছে। ও বুঝেছি, দাও দাও কড়ি দাও। কড়ি? কড়ি তো আমার নাই। সহসা আকাশে বিদ্যুৎ স্ফুরণ হওয়াতে চণ্ডাল হরিশ্চন্দ্র দেখলেন, একি একে একে না 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 না, একি ভুল না মায়া, মানুষে মানুষে এত সাদৃশ্য। হঠাৎ শৈবা দেবী চিৎকার করলেন, রোহিত রোহিত রোহিত। চণ্ডাল হরিশ্চন্দ্র চিন্তা করলেন, ও রোহিত, তবে তবে কি তুমি শৈবা? এবার হরিশ্চন্দ্র শৈবা পরস্পর পরস্পরকে চিনতে পারলেন। ও মহারাজ হরিশ্চন্দ্র, এখন হয়েছে চণ্ডাল হরিশ্চন্দ্র। আগে ছিলাম রাজার স্ত্রী রানী, এখন হয়েছে চণ্ডালের স্ত্রী। ছিনিয়ে নিলে ভগবান, ছিনিয়ে নিলে দিনের আকুল। এই বলতে বলতেই হরিশ্চন্দ্র শৈবা পরস্পর পরস্পরকে চিনতে পেরে মনে মনে স্থির করলেন, পুত্রের চিতায় দুইজনেই প্রাণ বিসর্জন দেবেন। যেই নাকি প্রাণ বিসর্জন দেবেন বলে
বিষ্ণুর আরাধনা আরম্ভ করলেন। অমনি সমস্ত দেবতারা, এমনকি চণ্ডালরূপী ধর্ম বিশ্বামিত্র ঋষি সেখানে এসে উপস্থিত হলেন। তারা সকলেই রাজা হরিশ্চন্দ্রকে ডেকে বললেন, তোমার এই মহৎ দানে স্বর্গের সমস্ত দেবতারা প্রীত, তাই তুমি তোমার হৃত রাজ্য গ্রহণ করো। এই বলতে না বলতেই মৃত পুত্র রহিতাশ্ব আবার পুনরুজ্জীবিত হলেন। জগত মাঝারে রাজা হরিশ্চন্দ্র সম, না ছিল না হবে অন্য রাজার জনম, না ছিল না হবে অন্য রাজার জনম। জগত মাঝারে রাজা হরিশ্চন্দ্র সম, না ছিল না হবে অন্য রাজার জনম, না ছিল না হবে অন্য রাজার জনম।